সো আরেকটা আমি আসছি, সেটা কালকে আমি দেখাতে চাইছিলাম, তারপর ভাবলাম যে এটা একটু কঠিন হয়ে যায়। সো এখানে অঙ্কটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সেকেন্ড ভার্স হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান, আর হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান হচ্ছে, আচ্ছা উপরে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান, এখানে হচ্ছে প্লাস সাইন ইনভার্স। এটা খুব একটা বড় অঙ্ক, বাট আমরা যদি এটা মেথড অফ সাবস্টিটিউশনে করে নিই, মানে তোমরা শিখবে মেথড অফ সাবস্টিটিউশন, এর মাধ্যমে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, টাইমও বাঁচবে, খাটনিও কম হবে। ঠিক আছে, সো আমাদের নতুন করে কিছু শেখানোর নেই, এখানে ডেরিভেটিভ করো। আমি এই রুট এক্সকে নিয়ে আমার বহু ঝামেলা, আমি এটাকে রুট এক্স রাখ। তাহলে এবার আমি এটাকে একটা ফর্মে আনতে চাই, সেটা হচ্ছে সাইন ইনভার্স, মানে সাইন থিটা ধরে দিলাম, সেটা হচ্ছে টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ান। ওকে, মানে সাইন ইনভার্স কেন, কারণ ওটা থিটার অ্যাঙ্গেল একটা বেরোবে, সেটারই তো এটা রেজাল্ট, তাই না? তো তাই জন্য আমি একটা থিটা নিয়ে নিলাম, ঠিক আছে, বা আলফা বিটা, মানে যেটা অ্যাঙ্গেলকে বুঝাবে সেটাকে আমি নিলাম। সো এবার এখান থেকে আমরা এখানে এই যে সাইন ইনভার্স বেরোলো, এবার এখানে হচ্ছে সেক আছে, মানে কসের ইনভার্স, তো সেই ফর্মে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের কাজটা একটু সোজা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার সাইন থিটা আছে, তার মানে এই কসের ইনভার্স করলে সেক হয়, তো আমাকে কসটাকে একটু টার্গেট করতে হবে। তাহলে কি করতে হবে, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ইয়া। সো অবভিয়াসলি এইভাবে জিনিসগুলো নামাতে হবে। ঠিক আছে, এবারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার এখানে এটা স্কোয়ার করতে হবে, কিন্তু ওয়ান মাইনাস টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার করলে আমার রেজাল্ট আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান বাই টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান। এবার এটাকে পুরো সিম্পলিফাই করো। ঠিক আছে, এবার লাস্টে রেজাল্ট আসবে, আমি তোমাদের বলে দিচ্ছি, রেজাল্ট এখানে আসবে হচ্ছে 40/টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা একটা আসবে। আমি এর জন্য লিখে রাখি যাতে তাড়াতাড়ি ভিডিওটা করতে পারি, মানে এটা ইভ্যালুয়েশন পার্টটা তোমরা করে নেবে, বাট অ্যাকচুয়ালি মেন পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের জানা নেই। সো এবার এইটাকে আমরা স্কোয়ার রুট করতে হবে, মানে সিম্পলিফাইড কস ফর্মে আনতে হবে। সো কস ফর্মে আনতে গেলে এই উপরেরটা হবে টু টু, আর উপরেরটা টু রুট টু, এটা হচ্ছে নিচেরটা টি প্লাস ওয়ান। হলো 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 এবার এবার এই যে কস থিটা চলে আসবে, তখন আমার খেলাই তো সোজা হয়ে গেল, খেলা সোজা হয়ে গেল। আমি তোমাদের কি বলতাম, কস মানে সেকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, তাহলে আমার এই কসটাকে আমি যদি উল্টে দিই, আমার সাইন হয়ে যাবে, সেক হয়ে যাবে, তাহলে টি প্লাস ওয়ান বাই টু রুট টি, তার মানে হচ্ছে সেক থিটার ইকুয়াল সেক থিটার ইকুয়াল হবে। ঠিক আছে, সো খুবই সিম্পল। আর হচ্ছে এবার এই ফর্মে অঙ্কগুলো নামাতে থাকতে হবে। ঠিক আছে, এবার সাইন ইনভার্স প্রথমে, এটা আরো বড় অঙ্ক, সো তাড়াতাড়ি করতে হবে। আমার নোট করতে হবে, অঙ্ক হচ্ছে নোট করার জিনিস, অঙ্ক নোট না করলে কোনোদিনও বোঝা যাবে না। সো এই যে সেক ইনভার্স ইউ ইজ ইকুয়াল টু ইউ, মানে কি, ইউ মানে কস ইনভার্স ওয়ান বাই ইউ মানে হচ্ছে
ইউ যে এই যে টার্মটা নিয়েছি, যেমন এই যে ইউটা, যে সেক ইনভার্সের যে ভ্যালুটা, তাহলে 1/u, বা ইউটা হচ্ছে যে ফর্মটা আমার বেরিয়েছিল যে t-1 t+1 ওই ফর্মটা, ঠিক আছে। এবার এবার এটাকে আমি একটু ভালো করে দেখাই যে সেক ইনভার্স হচ্ছে t+1 t-1, আর এখানে হচ্ছে কস ইনভার্স, আরো সুন্দর করে দেখাই, এটা হচ্ছে t-1 t+1, ঠিক আছে। হলো হলো সো বা কসের ফর্মুলা আমরা জানি, যেহেতু এটা খুব বড় ক্যালকুলেশন আমি জানি, কসের ক্যালকুলেশন আমি যদি কস ইনভার্স অফ সেক, সরি সেক কি বলছি, সাইন থিটা, সাইন থিটাতে এটা আছে না, কস ইনভার্স অফ সাইন থিটা, সাইন থিটার কস ইনভার্স করলে, মানে আমার সাইন থিটার যে ভ্যালুটা ছিল, সাইন থিটার ভ্যালুটা কী ছিল আমি একটু দেখে নিই। সেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু ছিল হচ্ছে t-1 t+1, তাহলে হচ্ছে কস ইনভার্স অফ t-1 t+1, ঠিক আছে। সেটা কি হবে যে π/2, মানে π/2 মাইনাস সাইন ইনভার্স অফ সাইন থিটা। মনে রাখবে যে কস ইনভার্স অফ, মানে একটা ফর্মুলা আছে যে কস ইনভার্স থিটা প্লাস সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। সো সেই ফর্মুলাতে আমি বসালাম, এটাকে আরও অনেকভাবে করা যায়, বাট এই মেথডটা আমার মনে হলো একটু সিম্পল। সো কস ইনভার্স করলাম, মানে এটার উল্টো করলাম, এটা t+1 t-1, এই যে সাইন থিটাটা নামালাম এইখান থেকে, যে x-1 x+1 এর, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা করলে আমার হচ্ছে আনসার হচ্ছে আমার π/2 মাইনাস, এটার আনসার করলে আমার π/2 মাইনাস থিটা। সেইভাবে আমাকে কসের জায়গায় সেক বসাও, আর হচ্ছে π/2 মাইনাস সাইন অফ t-1 t+1 বসিয়ে করে দাও, বাস, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এটাই এটাই কাজ, যে কস ইনভার্স অফ সাইন থিটা, মানে জাস্ট সেক ইনভার্স t+1, ঠিক আছে। t+1 মানে কস বসাতে হবে, সেক ইনভার্স কস ইজ ইকুয়াল টু কস ইনভার্স সাইন। সো সেভাবে ফর্মুলা বসাতে, আরও সিম্পলিফাইড ওয়ে আমি পরে দেখাবো, আমার ওরকম মনে হয়। তাহলে এরপরে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে π/2 মাইনাস π/2 সাইন ইনভার্স t-1 t+1, ঠিক আছে, প্লাস সাইন ইনভার্স, কাটাকাটা রয়েছে যে t-1 t+1, ওকে। তাহলে এটার আনসার সবসময় হবে π/2 হবে, ঠিক আছে। কেন কেন π/2 হবে আমি বলে দিচ্ছি। ফার্স্টে আমি এটা খাতায় ভালো করে লিখে দিলাম, কসের ভ্যালুটা বের করলাম ফার্স্টে আমরা, তো কসের উল্টো করলে সেক বেরোয়, সেক থিটার ভ্যালু হচ্ছে t+1/2√t, ঠিক আছে। আর সাইন থিটার হচ্ছে t-1 t+1, ঠিক আছে। তো সাইন ইনভার্স t-1 t+1, তার মানে সাইন থিটা সাইন করলে আমার হবে লাস্টে পড়ে থাকবে থিটা, আর এখানে তাই প্লাস সাইন থিটা। এবার এখানে থিটা থিটা কেটে যাবে, তাহলে এখানে π/2 পড়ে থাকবে। তো সেম এখানেও তাই, যে কস ইনভার্স অফ সাইন থিটা, এটা কস ইনভার্স ছিল, এটা কস ইনভার্স ছিল, কস ইনভার্স করেছে, তার মানে হচ্ছে কস ইনভার্স অফ সাইন থিটা। না আমি যদি কসকে মানে
কস ইনভার্স করা মানে তো সেকের উল্টো, তো সেকের উল্টো করা মানে এটা উল্টো করলে এই ফ্র্যাকশনটা উল্টে যাবে, ফ্র্যাকশনটা উল্টে গেলে তখন সাইন বসাতে হবে, তাহলে হচ্ছে π/2 থাকবে, π/2 মানে ইয়ে 90 ডিগ্রি। সো বুঝতে পারছো। আমি আরও সিম্পলিফাইড ওয়ে আমি এই অঙ্কটা দেখানোর চেষ্টা করবো পরের ক্লাসে, ঠিক আছে? আই নো ইটস কোয়াইট ডিফিকাল্ট। নেক্সট অঙ্ক হচ্ছে সিম্পলিফাইড ওয়ে দেখছি, বইটা খুলে দেখি ভালো ভালো অঙ্ক আছে। जब कोई बात गले जाए, जब कोई पर जाए, कर दिया। সো আমরা একটা প্রুফিং এর ভালো একটা পার্টে চলে এসেছি কিন্তু। সো আমরা আসবো হচ্ছে একটা ভালো অঙ্কে, ভালো অঙ্কে আসছি, সেটা হচ্ছে ভালো অঙ্ক হচ্ছে এই যে ভালো অঙ্ক পেয়েছি, সেটা হচ্ছে ডেরিভেটিভ বের করো কার, কারণটা দেখলে একটু ভয় ভয় লাগবে যে tan ইনভার্স sin x আপন হচ্ছে 1 + cos x, ঠিক আছে? সো দ্য সলিউশন উইল বি tan ইনভার্স অফ sec, এটাকে আমাকে একটা ভ্যারিয়েবলে নিতে হবে। আই হ্যাভ টু টেক ইট ইন ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলে নিতে হবে। সো ভ্যারিয়েবলে নিয়ে নিই আমি, তাহলে x আছে y আছে z ধরে নিই, z ধরলে sin x 1 + cos x, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু দারুণ দারুণ অঙ্ক, দারুণ। তাহলে আমার এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, তো ডেরিভেটিভ করবো যে ddx লিখবো, ddx অফ tan ইনভার্স z এর ডেরিভেটিভ কি হয় 1/1 + z², মনে রাখবে, ঠিক আছে? এটা ডেরিভেটিভ কি হয় 1/1 + z² ইন্টু dz upon with respect to x, এটা হচ্ছে ফর্ম। এবার এখানে হচ্ছে খেলা, dz/dx, এবার এটার আমার ডেরিভেটিভ বের করতে হবে। তো দেখতে পাচ্ছ উপর নিচের টার্ম আছে, ঠিক আছে? উপর নিচ টার্ম আছে, সো আমাকে এটা নিয়ে আবার আলাদা করে খাটতে হবে। সো কি dz/dx, তাহলে কি উপরে আমায় কনস্ট্যান্ট নিয়ে নিতে হবে হচ্ছে 1 + cos x, আর ডেরিভেটিভ করবো হচ্ছে ফার্স্টে sin x। দেখো এই যে ফর্মুলাটা আমি লাগাতে যাচ্ছি, সেখানে ডিনোমিনেটর মানে 1 + cos x টাকে ফার্স্টে কনস্ট্যান্ট ধরে নেবো, কনস্ট্যান্ট করবো, ওটাকে ddx বসাবো না, আর যেটা উপরে আছে সেটাকে আগে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? সো এবার এখানে আমার মাইনাস বসাবো, এবার এখানে হচ্ছে sin x কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে ddx অফ হচ্ছে 1 + cos x, 1 + cos x, ঠিক আছে? এবার এটার পুরোটাই ডিভাইডেড বাই ডিনোমিনেটর যেটা থাকে তার হোল স্কয়ার, 1 + cos x এর হোল স্কয়ার, ঠিক আছে? 1 + cos x এর হোল স্কয়ার হচ্ছে আমার 1 + cos x, এটা করলে cos x মাইনাস sin x, এই dx অফ 1 হচ্ছে 0, 0 + cos মানে হচ্ছে মাইনাস sin x, আর ওটাকে আমি কনসিডার করবো না, তাও লেখাটা উচিত 1 + cos x হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে 1 + cos, তাহলে cos x প্লাস cos স্কোয়ার x মাইনাস, না সরি প্লাস sin স্কোয়ার x
হচ্ছে 1 + cos x এর হোল স্কোয়ার, তাহলে এই cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু কি 1 হয়, কি হয় 1 হয়, মনে রাখবে 1 হয়, ঠিক আছে। তো 1 + cos x, 1 + cos x হচ্ছে এখানে 1 + cos x হচ্ছে, এটার ভ্যালু আমি 1 + cos x, 1 + cos x একটু রেক্টাঙ্গেল করে দিলাম, এটা হচ্ছে আমার dz/dx এর ভ্যালু বেরোলো 1 + cos x। তো একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই, বোর্ডটা ছোট যাই হোক পারবেন বুঝতে হবে। সো আমরা হচ্ছে এখান দিয়ে আমরা ডিজেড পেয়ে গেলাম, dz/dx সেটা হচ্ছে কি 1 + cos x। এবারে এখানে এই যে টার্মটা লিখেছিলাম যে 1/1 + z² ইন্টু dz/dx, এখানে 1 + 1 z² ইন্টু dz হচ্ছে আমার 1 + cos x, সরি কি বলছি 1/cos x, z² এর জায়গায় আমি বসাচ্ছি 1/1 + z² মানে হচ্ছে sin x আপন 1 + cos x এর হোল স্কোয়ার, তাহলে এর হোল স্কোয়ার করলে উপরে যাবে, এটা এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড, ঠিক আছে। 1 + z² হচ্ছে, তারপরে আবার ইন্টু 1/1 + cos x, মনে রাখবে সবসময় মনে রাখবে। a² হচ্ছে, তোমার a² মানে হচ্ছে sin² হচ্ছে নিচের এইটা একটা স্কোয়ার হচ্ছে 1 তাহলে হচ্ছে 1 হচ্ছে, এটা হচ্ছে 1 + cos² প্লাস 2 cos x প্লাস sin 2x উপরে যাবে, নিয়ে 1 + আচ্ছা আচ্ছা, তাহলে এটার আমার আনসার কি হবে জানো, এটার আনসার হবে, আমি দেখে বলছি, dx বেরিয়ে গেল 1 + ও এটাকে তোমরা সিম্পলিফাই করবে, এটা একটা আমার টাস্ক, তোমাদের টাস্ক দিলাম, এটাকে সিম্পলিফাই করবে, ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করবে। আমি আর এক্সপ্যান্ড করলাম না, আরও বড় অঙ্ক হবে, আমার অন্যান্য টাইপের অঙ্ক দেখানো হবে না, বাট এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল জায়গা, এই যে এই ফর্মুলাতে বসিয়েছি, জাস্ট তোমরা এটাকে ভালো করে ইভ্যালুয়েট করো, লাস্টে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে, পুরো অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে। সো নেক্সট অঙ্ক যাচ্ছি, সো 2/2 একটা ভালো টাইপের দেখি অঙ্ক, হ্যাঁ আচ্ছা। সো এটা একটু বড় অঙ্ক, আমাকে উপর থেকে লেখার চেষ্টা করতে হচ্ছে যে 2/2, ঠিক আছে, এটা 2/2। এবার এখানে এই টাইপগুলো যে দেখালাম, এটা আরেকটা টাইপ দেখাবো, তারপরে আমি ক্লাসটা এন্ড করবো। এটা আমি সাইনের উপর দেখাবো, সাইন, একটা সাইনে দেখাবো, সাইনে দেখালাম, টেনে দেখালাম, আর একটা হচ্ছে কসে দেখাবো, কস, কস থিটায় অঙ্ক একটা দেখিয়ে দিই, হ্যাঁ এরপরে কসে একটা অঙ্ক দেখিয়ে দিই, ওকে, কস থিটার অঙ্ক,
কস থিটার উপর দেখি। তো 2 এখন কি আছে যে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হচ্ছে a প্লাস বি কস এক্স আপন হচ্ছে বি প্লাস এ কস এক্স। ঠিক আছে, সলিউশন এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় টার্ম, ঠিক আছে, সে পাগল হয়ে যাবে বড় টার্ম সামলাতে গিয়ে। তো আমরা একটা সবসময় চেষ্টা করব যে একটা সিম্পল টার্ম দিয়ে অঙ্কটাকে শেষ করা, অবভিয়াসলি, তাই না? তো আমরা একটা একটা মানে বড় দেখতে অঙ্ককে সিম্পলি আমরা ফিনিশ করব only by simplifying it by taking some variables and assign them. ও হ্যাঁ, হয়ে যাবে। সো এইটাকে আমরা ধরবো হচ্ছে ইউ। তো ইউ ধরলাম a প্লাস বি কস এক্স আপন এ বি প্লাস এ কস এক্স। ওকে, এবার এটাকে এবার সাইনের কি ফর্মুলা, সাইন ইনভার্সের। এবার এখানে ওয়াইটা আমি ডি ওয়াই ডি এক্স বসালে তোমার একটা আমি প্যাটার্ন দেখেছি যে সাইন ইনভার্সের ডেরিভেটিভ হয় হচ্ছে 1/√1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ডিউ ডিএক্স, ইউ বাই ডিএক্স। ডিউ ডিএক্স বের করতে হবে। তো এখন ডিউ ডিএক্স বের করতে গেলে আমি ওই ইভ্যালুয়েশনে যাচ্ছি না, বহুত বড় হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ফর্মুলাটা হচ্ছে আমি বলে দিচ্ছি এইভাবেই হবে জিনিসটা। সেটা হচ্ছে এইটা, এইটাকে আমি ডিউ ডিএক্স এর একটা প্যাটার্ন দেখিয়ে দিই, ঠিক আছে? যে বি প্লাস এ কস এক্স নিয়ে তারপরে আবার কার ডিডিএক্স করবে, ডিডিএক্স অফ এ প্লাস বি কস এক্স, আবার মাইনাস করবে এ প্লাস বি কস এক্স ডিডিএক্স অফ বি প্লাস এ কস এক্স, পুরো ডিভাইড করবে উইথ যে ডিনোমিনেটরে যা আছে বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার। সো এই হচ্ছে এইটার প্যাটার্ন, ঠিক আছে? তো এইভাবে যদি নামিয়ে দাও ডিউ ডিএক্স বেরিয়ে যাবে, ডিউ ডিএক্স বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট টোটালটাকে নিয়ে কাজ করব। ডিউ ডিএক্স আমার যদি বেরিয়ে যায় তো ভেরি সিম্পল হয়ে যাবে। এবার ডিওয়াই বাই ডিএক্স, এবার ডিউ ডিএক্স যা বেরোবে, ডিউ ডিএক্স এর আমি যদি আনসার লিখি, আমি আমি ডাইরেক্ট হচ্ছে এর মধ্যে 1 মাইনাস এ প্লাস বি কস এক্স আপন বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার করলে যা বেরোবে, আর ডিউ ডিএক্স এর অ্যাকচুয়াল টার্ম বেরোবে হচ্ছে ডিউ ডিএক্স এর সেটা সাইন এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ইন্টু সাইন এক্স, ঠিক আছে, বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার। এবার এটাকে ইভালুয়েট করলে আন্ডার স্কোয়ার রুট বেরোবে হচ্ছে আমার, আমি শর্টে করছি বাট প্লিজ এগুলো অনেক বড় বড় স্টেপ, তোমরা প্লিজ একা ইভ্যালুয়েট করে নাও, বোর্ড ছোট আছে, সময় ছোট। সো আমি আরেকটা টাইপের অঙ্ক দেখাবো, সো বুঝতে পারবে যে কত ধরনের অঙ্ক হয়, কিভাবে সলভ করতে হয়। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন এক্স, আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস এ কস এক্স, ওকে, ইন্টু আমার হয়ে গেল যে এটা আবার ইভালুয়েট করতে হবে। তাহলে এটা হচ্ছে এবারে ডিউ ডিএক্স এর এই পার্টটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সাইন এক্স এ মারো, ঠিক আছে, এইটাকে বি প্লাস এ কস এক্স, অঙ্ক নামিয়ে দাও ফটাস করে, ফটাস করে না ফটাস করে, বি প্লাস এ কস এক্স। এইটা তুমি সিম্পলি নামবে, লাস্টে ইভ্যালুয়েশন করার পর যা বুঝবে, এখান দিয়ে যাই ইভ্যালুয়েশন করার পর যা বুঝবে স্কোয়ার স্কোয়ার এখানে আছে, এখানটা ঠিকঠাক আছে, আর হচ্ছে বি প্লাস এ কস এক্স আছে।
সো এইটাকে ঠিক মতো করলে তোমার একটা আনসার আসবে, সেটা হচ্ছে বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 b + a cos x। ওকে, সো এটা হচ্ছে তার আনসার, ঠিক আছে, এটা হচ্ছে তার আনসার। নিজে একটু কিছুটা খেটে করো, বাট আমি অ্যাকচুয়াল মেন পার্টগুলো আমি দেখিয়ে দিয়েছি এখানে, মেন পার্টগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি। সো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখানটা পুরো পরিষ্কার করে দেওয়া আছে। তা সিম্পলিফাই করার কাজটা তোমার, সিম্পলিফাই করার কাজটা তোমার, তোমার এইটা করতে হবে। লাস্ট টাইপে কস নিয়ে সাইন ইনভার্স হয়ে গেল, ট্যান হয়ে গেল, কস নিয়ে আসবে। তো সাইন থিটা বাই কস থিটা ট্যান। সো এটা কি মানে একটা ফর্মুলা পরিচয় পাবে যে কস ইনভার্সের ডেরিভেটিভ কী হয়, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হয়। অন্যান্য আমি অঙ্ক দেখালাম, মানে ওগুলো সব বড় বড় টার্ম নিয়ে, ইকুয়েশন নিয়ে। এখানে হচ্ছে ট্রিগনোমেট্রিক টার্মের ডেরিভেশন করব। তো এটা লাস্ট আমরা কস দিয়ে শেষ করতে চলেছি। সো 26 মিনিট হয়ে গেছে, মানে এই কম সময়ের মধ্যে আমরা 3-4টে না 5টা মতো প্রবলেম করেছি। বাট হ্যাঁ, বাট কোয়ালিটি নিয়ে, শুধু সিম্পলিফাইংয়ের কাজটা তোমাদের, সিম্পলিফাইংয়ের কাজটা তোমাদের। সো এটা আমি না করলেই ভালো, বাট সিম্পলিফাইংয়ের কাজ প্রথম 2-3টে অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি করবো না। বাস্ট আমি মানে জাস্ট আমি এই যে ফর্মুলা বসিয়ে দিচ্ছি, কী করে করতে হয় সিম্পলিফাই করাটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখন তোমরা নিজে একা করো, ঠিক আছে। লাস্ট অঙ্ক কস। সো সো লাস্ট অঙ্ক হচ্ছে কস। কসের অঙ্কটা দেখি কি আছে। দেখ, এই অঙ্কগুলো সিম্পল না, মানে সিম্পল বাট লেন্দি হয়, ঠিক আছে। 3-4 আমি বইয়ের থেকে নিচ্ছি, এ সরকারের, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু কস ইনভার্স হচ্ছে 8x⁴ মাইনাস 8x² + 1। যে অঙ্কগুলো ব্যাক টু ব্যাক কালকে ভিডিও আনবো ভাবছি লিমিটের ওপর, লিমিট আবার ডেরিভেটিভ। রাত্রিবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, রাতে একটা ভিডিও, আর হচ্ছে দিনে একটা ভিডিও করে। ম্যাথসটা নিয়ে সবাই একটু সাফার করে, আর সেকেন্ড সেমের সিলেবাস দেখে আমি চেষ্টা করব যে ওয়ান শর্ট ফর্মুলা কিছু PYQ সলভ করার, কিছু এ সরকারের কিছু কিছু কঠিন অঙ্কগুলো আমি মানে ভিডিও আনার চেষ্টা করব। মানে কারণ আমার নিজেরও পড়াশোনা থাকে, 4th সেম আমিও দেবো, তোমরা সেকেন্ড সেম দেবে। সো মানে বুঝতেই পারছো, মানে 4th সেম কম্পিউটার সায়েন্স। সো বেহালা গভর্নমেন্ট থেকে, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক থেকে। তো বুঝতেই পারছো একটু যাতায়াতের সময় যায়, আমি সোদপুরে থাকি। তো বুঝতেই পারছি যে এটা চাপ থাকে, তার মতো বের করে আনছি। এটা একটা মানে একটা, নিজেকে তারিফ করবো না, বাট করতে পারছি, এটা একটা বড় না, এটা আমার নিজস্ব সাকসেস। যে টাইম ম্যানেজমেন্ট যে ভালো করতে পারবে না, সে মানে লোক বলবে যে তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হচ্ছে, সেটাতে তুমি যত আনন্দ পাবে, আর নিজে যখন রিয়েলাইজ করবে যে তুমি করছো, সেটাতে আলাদাই আনন্দ। সো সেটাতে শান্তি হলো। সো লাস্ট অঙ্ক আজকের দিনে, ম্যাথামেটিক্সটা এমন একটা সাবজেক্ট যেখানে প্র্যাকটিস ছাড়া উপায় নেই। ফিজিক্সটা ভাবছি ফিজিক্সটায় তোমাদের একটা ওয়ান শট করে নিতে হবে আমাকে। পরীক্ষার আগে ওয়ান শট দেওয়ার চেষ্টা করব আমি, দেখা যাক কী করা যায়। আমি টোটাল ল্যাপটপেই নেব ওয়ান শট। সো ঠিক আছে, ফার্স্টে আমার এইটাতে আগে ফোকাস করি, একটু বেশি বাইরে চলে যাচ্ছে। তো কস ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে, কস ইনভার্সের ডেরিভেটিভ -1। তো দেখে নি, ঠিকই বলেছ। আমি এটাকে ইউ ধরে নিই, মানে এই যে টার্মটা 8x⁴ মাইনাস 8x² + 1। তো এটাকে আমার ডেরিভেটিভ করতে হবে, তার আগে আমি একটু ডিউ ডিএক্স বসিয়ে দিই ভাই।
এটা খুব সোজা জিনিস। তো এটা 4 8 x কিউব মাইনাস 16 x প্লাস 0 আর 4 32 x কিউব মাইনাস 16 x হয়ে গেল। ঠিক আছে। সো এবারে cos ইনভার্সে কি করে করব? cos ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/1 মাইনাস ইউ স্কোয়ার। এবার পুরো টার্মটা ডেরিভেটিভ করা মানে হচ্ছে ডিউ ডিএক্স। আমি জানো আমার ডিউ ডিএক্স বেরিয়ে গেছে, ডিউ ডিএক্সটা আন্ডারলাইন সার্কেল করে দিলাম। এবার এটাকে স্কোয়ার করো, এটাকে আমি একটু ছোট মতো আনতে যাই। দেখি আমি এই লাস্টের অঙ্কটা আমি নিজে করে দিই তোমাদের জন্য। 1 মাইনাস পুরো টার্মটার হোল স্কোয়ার 8x4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু হচ্ছে 32x কিউব মাইনাস 16x। এটাকে হোল স্কোয়ার করতে গেলে আমাদের কি করতে হবে সেটা তোমরা করে নাও। এটা হচ্ছে ফরম্যাট, তোমরা নিজে করে নাও। কি করবে, x5 বানাও, ঠিক আছে? হ্যাঁ, বা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলাটাও লাগাতে পারো। মানে এই ক্ষেত্রে তিনটে টার্ম আছে, বা একটাকে এ ধরলে আরেকটাকে বি ধরলে এভাবে করতে পারো, ঠিক আছে? এক্সপ্যানশনের অনেক ফর্মুলা আছে, সেভাবে নামাতে পারো। বাট নিউমারেটর এটাই থাকবে কারণ ডিউ ডিএক্স আছে এখানে সাইডে। সো ইয়া ঠিক আছে, মানে খুব সিম্পল, ঠিক আছে? তো তোমরা যা বেরোবে, আনসার আমি লিখছি না। সো আজকের জন্য আমি ভিডিও শেষ করছি। সো মানে বুঝতে পারছো যে প্রচণ্ড মানে লেন্দি হয়, বাট হ্যাঁ এই বড় সামগুলোকে একটা ভেরিয়েবলে মানে অ্যাসাইন করার চেষ্টা করবে। যখন এই যে বড় বড় এক্সপ্রেশনগুলো বা বড় বড় ইকুয়েশনগুলো সবসময় চেষ্টা করবে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকে ডেরিভেটিভ করা, তাহলে খুব তাড়াতাড়ি হয়, এফিশিয়েন্ট। এবার ওইটা ভেরিয়েবলে না নিলে তখন মানে সেটা ভেঙে ভেঙে করা বিকামস ভেরি টাফ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি নেক্সট ভিডিও আনবো হচ্ছে এই লিমিটস অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেটিভ, আর আমি ফিজিক্সে ওয়ান শট আনার চেষ্টা করছি।